আমার রূহটা তুমি নিয়ে যাবে। বলে জি, আপনার রূহটা নেওয়ার জন্য আল্লাহ পাক হুকুম দিয়েছে। আদম আলাইহিস সালাম বলে একটু সময় দাও আমারে। আমার ছেলেদেরকে ডাক দে, বলে ছেলেরা রে, তোমরা কে কোথায় আছো? আমি তোমার বাবা আদম। আমার পরাণে ফল খাইতে চাই, জান্নাতি ফল খেতে চাই, কারণ আমি মারা যাব, আমি দুনিয়া থেকে চলে যাব। আমার মন চায় ওই জান্নাতের মধ্যে নেওয়া খেয়েছিলাম, জান্নাতের মধ্যে অনেক ফল খেয়েছিলাম, আমার মন চায় একটু ফল খাইতে। আদমের সন্তানেরা ফলের সন্ধানে বাইর হয়ে গেলেন। শীষ আলাইহিস সালাম এসে ডাক দে, বলে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আপনি পৃথিবীর মধ্যে প্রথম মানুষ, নবী হিসেবেও প্রথম। তবে আদম নবীর আগেও কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন মুসলমান কিন্তু শরিয়াতে আদম আলাইহিস সালামকে আগে পাঠাইছে দুনিয়ার মধ্যে। শীষ আলাইহিস সালাম ডাক দে, বলে আব্বা জান, আপনিও নবী, আপনি আল্লাহর পয়গম্বর আর প্রথম নবী, প্রথম মানব যেহেতু দুনিয়ার মধ্যে, আপনি আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি না, আপনি চান। আদম আলাইহিস সালাম বলে আমি ভুল করেছিলাম, ওই জান্নাতের মধ্যে অনেক আরামে এসেছিলাম, একটা ভুল করার কারণে আমি আদম বিতাড়িত হয়েছি। কোন মুখ নিয়ে আমি আল্লাহর কাছে চাইব জান্নাতি ফল? তুমি চাও বাবা শীষ, তুমি চাও। শীষ আলাইহিস সালামকে বললেন, বাবা শীষ রে, যতগুলো সন্তান আমার আল্লাহ দিয়েছে তার মধ্যে একমাত্র নবুয়তি আমি তোমারে দান করেছি, সুতরাং তুমি আমার আল্লাহর কাছে অনেক প্রিয়, তুমি চাইলে আমার আল্লাহ দিবে। শীষ আলাইহিস সালাম চাইলেন আমার আল্লাহ, আমার আব্বা জান আল্লাহ শুনে নেন, যেহেতু একটা সন্তানের কাছে বাবার হলো 14টা হক, এই 14টা হকের মধ্যে 7টা হলো জীবিত থাকতে, 7টা হলো মৃত্যুর পরে। সুতরাং বাবাকে খুশি রাখার জন্য, বাবার ওই মনের চাহিদা মেটানোর জন্য আদম আলাইহিস সালামের সন্তান শীষ আলাইহিস সালাম দুটি হাত উঠায় দিলেন আল্লাহর দরবারে, আমার আল্লাহ তুমি আমার বাবাকে তুমি জান্নাত থেকে ফল